5 বছর পর পর যেমন ট্যুরিস্ট সংখ্যা পরিবর্তনের সুযোগ থাকে, 5 বছর পর পর এটা কেবল পরিবর্তন করে বাড়ানোর বিষয় না, পরিবর্তন করে কমানোরও বিষয় হতে পারে। ট্যুরিজম আর সেন্ট মার্টিন সমার্থক হতে পারে না। সেন্ট মার্টিনের এই মুহূর্তে প্রথম দাবিটা হচ্ছে এই দ্বীপটাকে সংরক্ষণ করা, এই দ্বীপটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনা। একই সাথে এই দ্বীপে যারা বসবাসকারী আছেন তাদের জন্য সুযোগ সৃষ্টি করা। সুযোগটা হতে পারে যে তারা বিকল্প আয়ের দিকে যাবেন। দেখেন, 8,000 মানুষের একটা দ্বীপে প্রতিদিন যদি 10,000 বহিরাগত যায় ট্যুরিস্ট হিসাবে, আপনি খুব স্বাভাবিকভাবে চিন্তা করেন ওই দ্বীপের কোনো মানুষের খুশি হবার কোনো কারণ নাই। কারণ ওই ট্যুরিস্ট গুলো অবশ্যম্ভাবী রূপে তাদের প্রাইভেসির উপরে একটা প্রভাব ফেলবে। কিন্তু ওই দ্বীপবাসীর বিকল্প কর্মসংস্থানে আমাদেরকে যেতে হবে। সেই বিকল্প কর্মসংস্থানের মধ্যে কৃষি মন্ত্রণালয়, মৎস্য মন্ত্রণালয় তাদের ভূমিকা আছে, তেমনি ভাবে হস্তশিল্প তৈরির ব্যাপার আছে, শুটকি করে বিক্রির ব্যাপার আছে, মাছ ধরার ব্যাপার আছে, এমনকি ট্যুরিজম ইজ অ্যান অপশন। কিন্তু ট্যুরিজমটা এখানে অতি অবশ্যই নিয়ন্ত্রিত হতে হবে। আমার প্রধান উদ্দেশ্যটা হচ্ছে, আমার বলতে আমি বাংলাদেশ সরকারের কথা বলছি, সেন্ট মার্টিন দ্বীপটাকে ফিরিয়ে আনা। যে দ্বীপটা ছিল, যে দ্বীপের সমৃদ্ধ জীববৈচিত্র্য হারিয়ে গেছে, সেই সমৃদ্ধ জীববৈচিত্র্য ফিরিয়ে আনা। এইটা শুধুমাত্র জীববৈচিত্র্য ফিরিয়ে আনার জন্য ফিরিয়ে আনা না, দ্বীপটাকে বাঁচিয়ে রাখতে হলে এই কাজটা করতে হবে। যে একটু আগে রেজা ভাই বলছিলেন, দ্বীপের একটা অংশ কিন্তু অলরেডি বিলীন হয়ে গেছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যে থাকা এই দ্বীপ কিন্তু আসলে অস্তিত্ব সংকটের মুখে আছে, এবং অনিয়ন্ত্রিত অর্থনৈতিক কার্যক্রম এই অস্তিত্ব সংকটটাকে ত্বরান্বিত করে তুলছে। এইটাকে আমাদের স্লো ডাউন করে দিতে হবে এবং দ্বীপটাকে যতটুকুন পারি আমাদের প্রোটেকশনের দিকে এগোতে হবে। দ্বীপ বাঁচলে সবচেয়ে বেশি লাভবান কারা হবে? দ্বীপের মানুষেরা আর দ্বীপের জীববৈচিত্র্য। এখানে ট্যুরিজমের কথা যখন আমরা বলি, আমি মনে করি যে এই মাস্টার প্ল্যানের ফার্স্ট কয়েকটা পাতাই হওয়া উচিত about the restoration, how we bring back the unique traits of this island. এই দ্বীপের যে অনন্য বিরল প্রাকৃতিক বৈশিষ্ট্য, সেগুলোকে আমরা কেমন করে ফিরিয়ে আনবো। তারপর হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। এটা এসেনশিয়ালি একটা সংরক্ষণের মাস্টার প্ল্যান হবে। এখন ট্যুরিজমটা কেমন হবে? দেখেন, কয়েকদিন আগে দেখেছেন যে ট্যুরিস্ট ছিল না বলে আল্লাহর রহমত একটা জাহাজে আগুন লেগে গেছে। গত বছর দেখেছেন একটা রিসোর্টে আগুন লেগে গেছে। এইখানে ট্যুরিজমের কি বিন্দুমাত্র নিয়ন্ত্রণ আছে কোন সংস্থায়? এখানে সরকারি কোন সংস্থা কি ট্যুরিজমটা নিয়ন্ত্রণ করেছে? কখনো করে নাই। যদি যখন আপনি নিয়ন্ত্রণের কথা বললেন, তখনই যারা বহিরাগত জাহাজ চালায় এবং রিসোর্টের মালিক, তারা নানান রকম অপপ্রচারে লিপ্ত হয়ে গেল। এবং তাদের অপপ্রচারের বিপরীতে আপনি তো আর ওই অপপ্রয়াসে যাইতে পারবেন না, আপনাকে নিয়মের মধ্য থেকে আপনার কাজটা এগিয়ে নিতে হয়েছে। এবং তাদের জাহাজে আগুন লেগে যায়, তাদের রিসোর্টে আগুন লেগে যায়, কোন রকম প্রতিরক্ষা ব্যবস্থা থাকে না। এইটাকে কিন্তু ট্যুরিজম বলে না, এটাকে আপনি এক্সপ্লয়টেশন বলতে পারেন। এই মাস্টার প্ল্যানে যেটা আমি এখনো পর্যন্ত দেখিনি বা শুনিনি, যদি একটা সাবহেড দেখলাম, জমির ব্যবস্থাপনার উপর নিয়ন্ত্রণ আনতে হবে। যে এখানে জমির হস্তান্তর কিভাবে হবে সেটা জেলা প্রশাসন উদ্দেশ্য মেনশন না করে হস্তান্তর করতে দেয়া যাবে না। যদি হস্তান্তর করতে দেয়া হয়, তাহলে এই বহিরাগতরা গিয়ে ওইখানে স্থানীয় লোকদের উপর ছড়ি ঘোরাবে, এটা হতে দেয়া যাবে না। ট্যুরিজম হবে স্থানীয় জনগোষ্ঠী কেন্দ্রিক। আপনি ওখানে থাকেন, আপনার 2টা ঘর আছে, দরকার হলে সরকার সহায়তা দিয়ে আরেকটা ঘর আপনাকে তুলে দেবে। পর্যটকেরা স্থানীয় মানুষদের সাথে থেকে তাদের জীবন ধারণ কেমন সেটা দেখবে এবং প্রকৃতিকে উপভোগ করবে। প্রকৃতিকে নষ্ট করতে ওখানে ট্যুরিজম করতে দেওয়ার কোনো সুযোগ নাই। কোরাল ভেঙে রিসোর্টের দেয়ালে লাগানো হচ্ছে। এটা কারা করে জানেন? বহিরাগতরা করে। আপনি দেখবেন পার্বত্য এলাকায় যখন ভূমিধস হয়, সাধারণত গত বছর একটু ব্যতিক্রম ছিল, পাহাড়ে বসবাসকারী, প্রথাগতভাবে বসবাসকারী মানুষজন কিন্তু পাহাড়ে চাপা পড়ে না। কারা চাপা পড়ে?
যারা অন্য জায়গা থেকে গিয়ে পাহাড় দখলের জন্য বা অনন্য উপায় হয়ে ওখানে থাকেন, সেই সমস্ত মানুষেরা পাহাড় চাপা পড়ে, কারণ তারা জানে না পাহাড়ে কেমন করে বাড়িঘর করে থাকতে হয়। সেন্ট মার্টিনে ঠিক একই কাজ হচ্ছে। স্থানীয়কে যখন আপনি দায়িত্বে দেবেন, স্থানীয় লোকজনকে যখন আপনি ড্রাইভারের আসনে দেবেন, তারা কিন্তু কোরাল ভেঙে তার ঘরের মধ্যে লাগাবে না, সে জানে যে এটা করতে হয় না। এবং এই যে আমরা বিকল্প জীবিকার কথা বলি, আসলে এগুলো কিন্তু বিকল্প জীবিকা না, এগুলি আদি জীবিকা। এই আদি জীবিকার সাথে আমাদেরকে মার্কেটের একটা সম্পর্ক করে দিতে হবে, সেই কাজটা আমরা শুরু করেছি।